কি হতো যদি পরীক্ষার হলে বসা মাত্রই আপনার মস্তিষ্ক ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যেত? প্রথম 5 মিনিট আপনি পরীক্ষার হলে ঢুকলেন একদম সাধারণ ছাত্রের মতো, কিন্তু সিটে বসা মাত্রই আপনার মাথায় 5G স্পিডের ডেটা লোড হওয়া শুরু হলো। টিচার প্রশ্নপত্র দেওয়ার আগেই আপনি মনে মনে উইকিপিডিয়া আর চ্যাট জিপিটি স্ক্রোল করছেন। কলারটা একটু উঁচু করে আপনি পেন্সিল বক্সটা এমনভাবে রাখলেন যেন আপনিই এই হলের অঘোষিত সম্রাট। পাশের বন্ধু যখন কলম কামড়াচ্ছে, আপনি তখন ডার্ক ওয়েবে ঢুকে প্রশ্নের উত্তর খুঁজছেন। কলম চালানোর দরকার নেই, আপনার মস্তিষ্ক তখন অটো টাইপিং মোডে। 30 মিনিট পর অর্ধেক সময় পার হতেই আপনি পৃথিবীর সব জটিল অঙ্ক সমাধান করে বসে আছেন। এমনকি আইনস্টাইন যে অঙ্ক মেলাতে পারেননি, আপনি সেটাও 2 মিনিটে সলভ করে ফেললেন। টিচার আপনার খাতা দেখে ভাবছে, এই ছেলে কি মানুষ নাকি নীলক্ষেতের ফটোকপি মেশিন? আপনি শুধু একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বললেন, টিচার সাহেব, কুইলবট দিয়ে প্যারাগ্রাফ রিরাইট করা আমার বাঁ হাতের খেলা। আপনার এই সাধারণ প্রশ্ন দিয়ে আমাকে আটকানো ইম্পসিবল। 1 ঘন্টা পর আপনি শুধু নিজের উত্তর লিখলেন না, বরং ইন্টারনেটের সব হ্যাকিং নলেজ ব্যবহার করে স্কুলের রেজাল্ট সার্ভারেই ঢুকে গেলেন। নিজের নাম কেটে লিখে দিলেন গ্লোবাল লেজেন্ড। বাকিরা যখন খাতা জমা দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে, আপনি সিটে হেলান দিয়ে বসে ইউটিউবের লেটেস্ট মিউজিক ভিডিও আপনার মাথায় প্লে করছেন। ডাইরেক্ট ব্রেইন স্ট্রিমিং। আয়েশ করে খাতাটা জমা দিয়ে আপনি যখন হল থেকে বের হচ্ছেন, তখন আপনার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে আপনি পরীক্ষা দিতে আসেননি, বরং স্কুলটা কিনতে এসেছেন। আপনি যখন ভাবছেন এই ইন্টারনেটের জোরে আপনি দুনিয়া জয় করে ফেলেছেন, ঠিক তখনই আপনার মস্তিষ্কে একটা নোটিফিকেশন আসলো, ডেটা লিমিট এক্সিডেড। আপনার ব্রেইনের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল, আর সাথে সাথেই শুরু হলো এক ভয়ঙ্কর সিস্টেম এরার। আপনি দেখলেন আপনি পরীক্ষার হলে নেই, বরং মেন্টাল হসপিটালের বেডে শুয়ে আছেন, আর ডাক্তার বলছে, বেচারা ইন্টারনেটের চিন্তা করতে করতে নিজের মেমোরি কার্ডটাই ক্রাশ করে ফেলেছে। কি হতো যদি পরীক্ষা